আজকে তোমাদের 5th ক্লাস হচ্ছে। তো এর আগে 4টি ক্লাস হয়েছে। ফার্স্ট ক্লাসে ছিল পালি, যে কিভাবে লেটারগুলো কীরকম আছে, কিভাবে লিখতে হবে, উচ্চারণ কীরকম হবে ইত্যাদি বিষয়ে। আর তারপরের 3টি ক্লাস ছিল যে পালিতে একটা শব্দ বাংলা থেকে কিভাবে পালিতে পরিবর্তন করা হবে, এবং 4th ক্লাসে ছিল যে পালিতে কোনো শব্দ দেয়া থাকলে সেটাকে আমরা কিভাবে বুঝবো যে এটা বাংলায় কি করা যেতে পারে। মানে পালি থেকে বাংলায় শব্দ পরিবর্তন এবং বাংলা থেকে পালিতে শব্দ পরিবর্তন, এগুলো মোটামুটি বিগত ক্লাসগুলোতে হয়েছে। তোমাদের মধ্যে কয়েকজন আছো যারা পরে জয়েন করেছো, তো তাদের জন্য তো সেপারেটলি আলাদা করে ক্লাস হচ্ছে। তো ওই ক্লাসগুলো তোমাদের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আজকে 5th ক্লাস আছে, এটা মোটামুটি প্রত্যেকে নতুন যারা আছে তাদের এই ক্লাসটা করতে সমস্যা হবে না। আচ্ছা, তো এই যে ক্লাস আছে এর টপিকের বিষয় হচ্ছে পালি শব্দরূপ। শব্দরূপ ব্যাপারটা আশা করি তোমরা যারা সংস্কৃত টুকটাক পড়েছো তোমরা জানো যে এই নর, নরৌ, নরা, নরম, নরৌ, নরান, এইসব যে জিনিসগুলো ছিল সেইগুলো হচ্ছে শব্দরূপ। তো পালিতেও একই রকম জিনিস আছে। তো ওভারঅল একটা বিষয় এখানে বলার, নোটস যেটা দেয়া আছে এটা থেকেই মোটামুটি আমি পড়ে বলবো যে শব্দরূপ এবং ধাতুরূপ। ধাতুরূপ মানে যেটা এই গচ্ছতি গচ্ছন্তি যে থাকে, গচ্ছতি গচ্ছদ গচ্ছন্তি, এই যে জিনিস, এগুলো হলো পালি ব্যাকরণের একেবারে মানে বেসিক জিনিস। এগুলো ছাড়া পালি ভাষা শেখা কোনোভাবেই কিছু হবে না। ধরা যাক একজন মানে অঙ্ক শিখছে, সে যদি নাম্বার কাউন্টিং না শেখে বা নামতা বা যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো না জানে, মানে অঙ্কের কোনো কিছুতেই সে যেতে পারবে না। এই যোগ বিয়োগ গুণ ভাগ বা নাম্বার কাউন্টিং এইগুলো হচ্ছে, বা নামতা, এগুলো হলো অঙ্কের যে কোনো শাখাতে কাজে লাগবে। তো শব্দরূপ এবং ধাতুরূপ হলো পালি ব্যাকরণের ক্ষেত্রে অনুরূপ বিষয়। শব্দরূপ ধাতুরূপ তৈরি না থাকলে পালি ব্যাকরণের কিছু শেখা যাবে না, এবং তোমাদের 200 নাম্বার যে পালি ভাষায় লিখতে হবে সেই জায়গার কিছুই করা মুশকিল হবে। এছাড়া 50 নাম্বার ট্রান্সলেশন আছে। মোট কথা 250 নাম্বার ডিপেন্ড করছে পালি ল্যাঙ্গুয়েজটা শেখার উপরে। এর আগে যে ওয়ার্ড চেঞ্জের ক্লাস হয়েছিল এগুলো সেই অর্থে পালি গ্রামার বলা চলে না। আজকে থেকে পালি গ্রামারের ক্লাস শুরু হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের তৈরি করতে হবে, এবং ক্লাসের মধ্যে আমি আলোচনা করব কোনটা কিভাবে তৈরি করবে, সেটা প্র্যাকটিস কিভাবে করতে হবে সেই অনুযায়ী করবে। নিজেদের মতন মাথা লাগাবে না, যেভাবে বলা হচ্ছে সেভাবে মানে গুরুবাক্য মনে করে করবে। এখানে তার ফল পরে গিয়ে বুঝতে পারবে। বহু স্টুডেন্ট আছে এই ক্লাসগুলো যখন হয় নিজেদের মতন হয়তো কিছু করলো বা জিনিসগুলোকে ফেলে রেখে দিল, পরে যখন পালি পোর্শনগুলো শুরু হবে তখন গিয়ে মজা টের পায়। তো যেমন বলা হচ্ছে এগুলো খাতায় নোট করবে। আমি অনেক ভ্যালুয়েবল কথা বলি যেগুলো মানে ক্লাসের প্রিপারেশান করতে সুবিধা হবে, সেই জিনিসগুলো সবসময় স্মরণে থাকবে না, নোট করে রাখবে, তাতে অনেক কাজে দেবে। আচ্ছা, শব্দরূপের ক্ষেত্রে এখানে সাধারণ নিয়ম বলে বলা হয়েছে। আমি কিছু কিছু এখানে একটু আপডেট করেছি, তোমাদের যে পিডিএফ দেওয়া হয়েছিল। আপডেট বলতে ভিতরে কিছু চেঞ্জ হয়নি। তো এই কথাগুলো লিখে নিতে পারো নোটের উপরে, যে সাধারণ নিয়ম। আচ্ছা, পালিতে একটা বিষয় হচ্ছে, পালিতে কোনো শব্দ সরাসরি বাক্যে প্রয়োগ হয় না। এই শব্দের সাথে কিছু না কিছু চিহ্ন যোগ হয়। চিহ্ন অর্থে কোনো না কোনো লেটার যোগ হয়। যেমন একজন বোঝালে কোনো একটা কিছু, সেখানে একটা ও অ্যাড হয়। যেমন এখানে একটি শব্দ নেই হচ্ছে নর, তার সাথে ও অ্যাড করলে হচ্ছে নর। নর মানে হয়ে গেল একজন মানুষ। এখানে বুদ্ধ শব্দ নেই হচ্ছে, বুদ্ধর সাথে ও যোগ করলে হচ্ছে বুদ্ধ। বুদ্ধ মানে হচ্ছে একজন বুদ্ধ। তো ও অ্যাড হয়ে ওটা ওকার হয়ে যাচ্ছে। মানে স্বরবর্ণ যখন কিছু হয় স্বরবর্ণটা আকার ইকার হিসেবে যুক্ত হয়। আবার যদি বহু বচন বোঝায়, এটা একজন হচ্ছে অনেকজনকে বোঝাচ্ছে, প্লুরাল নাম্বার, তখন বিশেষ্যের সাথে একটা আ যোগ হয়। যেমন
এখানে নর ছিল আ হলে আটা আকার হয়ে গিয়ে ন রা, বুদ্ধ আ আকার হলে বুদ্ধা, এরকম ভাবে পরিবর্তন হচ্ছে। এবারে এখানে একটি কথা লেখা নেই, সেটা হচ্ছে আচ্ছা, এখানে কয়েকটা শব্দ আমি নিচ্ছি। তো নর এখানে বুদ্ধ আছে, আমরা এখানে একটা শব্দ নিলাম, ধরো যে মিত্র। মিত্র মানে কি? মিত্র বাংলায় যেটা, বন্ধু। আর এখানে শব্দ নেওয়া হলো যে লেখক। লেখক তো বাংলাতেও লেখকই বোঝাচ্ছে। আর শব্দ নেওয়া হলো, ধরা যাক ক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে হচ্ছে ক্ষত্রিয় যেটা। আর একটি শব্দ নেওয়া হলো পালি শব্দ সমন। সমন মানে হচ্ছে বাংলা হচ্ছে শ্রমণ। শ্রমণ বা সন্ন্যাসী। শ্রমণ ব্রাহ্মণ ছিল না রিলিজিয়াস কন্ডিশনের নোটে। চারটি হলো। আরেকটি কঠিন একটা শব্দ দেখছি, সেটা হচ্ছে গ হ টয়েট হয়ে গহট্ট। গহট্টর বাংলা হচ্ছে গৃহস্থ। জেনারেলি পালি গ্রামারের যে কোনো বই যদি দেখো, যেমন আধুনিক পালি ভাষা শিক্ষা, তোমাদের যে বই দেয়া হয়েছে সেখানে দেখবে প্রাথমিক পালি শিক্ষা বই আছে, এছাড়া আরও আছে পালি ব্যাকরণ ও অনুবাদ শিক্ষা, পালি প্রবেশ ইত্যাদি ইত্যাদি। তো সমস্ত বইতে কিন্তু এই শব্দরূপ দিয়ে পালি গ্রামার মোটামুটি শুরু হচ্ছে। সেখানে ডাইরেক্ট এই মিত্ত, ক্ষত্রিয়, সমন, গহট্ট শব্দগুলো দেয়া। এখন এইটা বুঝতে অনেকটা অসুবিধা হয়, বা প্রথম যে পালি পড়তে আসছে তার মনে হবে যে এটা কী, এরকম একটা শব্দ হচ্ছে। এই জন্য শুরুতেই ওয়ার্ড চেঞ্জের ক্লাসগুলো রাখা হয়েছে। এতে সুবিধা হবে কি, তোমাদের এই ওয়ার্ডগুলো দিয়ে দিলে তোমরা অলরেডি যারা ঠিকঠাকভাবে ক্লাসগুলো করেছো বা হোমওয়ার্ক প্র্যাকটিস করেছো, তোমরা নিজে থেকেই বুঝতে পারবে যে এটা হচ্ছে এই শব্দটা বাংলায়। তো এবং এখান থেকে পালি ওয়ার্ডে প্রায় 50% অ্যাভাব ওয়ার্ড এমনিই বুঝতে পারবে নিজে থেকে। আর যদি একটু ডিকশনারি দেখতে শেখো, সেখান থেকে তো আরও মানে 70 থেকে 80% ওয়ার্ড নিজেরা বুঝতে পারবে। বাকি তো পড়ানো হবেই, সেটা কোনো ব্যাপার না। ন্যূনতা যেগুলো আছে তারপরে সেগুলো তো পূরণ হবে। তো এই হলো এখানে বিষয়। তো এই ক্লাসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তোমাদের আয়ত্ত রাখতে হবে, যেটা মুখস্থ করতে হবে। আর অবভিয়াসলি প্র্যাকটিস বা হোমওয়ার্কগুলো করতে হবে। এই ওয়ার্ড মিনিংগুলো আশা করি কারোর অজানা নয় এখন। তো এই ওয়ার্ডগুলো একটু খাতায় লিখে নাও, 5টা শব্দ। এগুলো থেকে প্র্যাকটিস হবে। আচ্ছা, তো একজন বোঝালে হচ্ছে নর, আর অনেকজন বোঝালে নরা, মানে ও আর আ অ্যাড হচ্ছে। সিমিলারলি তাহলে একজন মিত্র বোঝালে কি হবে? মিত্র। অনেকজন মিত্র বোঝালে মিথ্যা। একজন লেখক হলো লেখকও, একজন ক্ষত্রিয় ক্ষত্রিয়, একজন শ্রমণ সমন, একজন গৃহস্থ গহট্ঠ। আবার অনেকজন মিত্র মিথ্যা, অনেকজন লেখক লেখকা, অনেকজন ক্ষত্রিয় ক্ষত্রিয়া, অনেকজন শ্রমণ সমনা, অনেকজন গৃহস্থ গহট্ঠা। এইরকমভাবে হচ্ছে। আচ্ছা, এখানে ক্রিয়াপদ যদি নেওয়া হয়, ধরা যাক একজন মানুষ কিছু একটা করছে, আমরা এখানে বললাম যে বলছে। বলার জন্য একটা পালি ক্রিয়াপদ হচ্ছে, আচ্ছা ভটা জুড়ে গেল, এটা ভয়ে আঁকা দন্তস্ব, ভাস। ভাস মানে হচ্ছে বলা। তো একজন হলে সেখানে এর সাথে একটা তি অ্যাড হবে, তয় হস্যই। এবং একটা যদি বাক্য করা হয় সেটা হবে নর ভাসতি, মানে একটি মানুষ বলে।
এগুলো খাতায় নোট করবে, কারণ এখানে দেয়া নেই, মানে নোটে লেখা নেই, এবং এটার উপর প্র্যাকটিস হবে। আর যখন প্লুরাল হচ্ছে, প্লুরালে নর শব্দ যেটা, সেটা নরা হচ্ছে, বহু বচন বোঝাচ্ছে বলে এখানে আ অ্যাড হচ্ছে। ক্রিয়াপদ যেটা আছে, ভাস ও মূল ক্রিয়াপদ, তার সঙ্গে তি হচ্ছিল এক বচন, এখানে অন্তি হবে। নরা ভাসন্তি মানে মানুষেরা বলে বা অনেকজন মানুষ বলে, প্লুরালটা বাংলায় যেভাবে বলবে সেরকম। মানুষেরা বলে, মানুষগুলি বলে, মনুষ্যবৃন্দ বলে, তো বহু বচনটা বাংলায় যে যেভাবে বলছে সেরকম। তো ক্রিয়াপদের সঙ্গে ওখানে অন্তি অ্যাড হচ্ছে। ক্রিয়াপদের ওপর পরের দিনের ক্লাসে থাকবে, এখানটা জাস্ট একটা সেন্টেন্স ফরমেশনের জন্য এই দুটো দেখানো হলো। তো নরভাষতী মানে একটি মানুষ বলে, নরা ভাষন্তী মানুষেরা বলে। সিমিলারলি যদি বলা যায় একজন বন্ধু বলে মিত্র ভাষতী, অনেকজন বন্ধু বলে মিথ্যা ভাষন্তী। একজন লেখক বলে লেখকও ভাষতী, অনেকজন লেখক বলে লেখকা ভাষন্তী। ক্ষত্রিয় ভাষতী ক্ষত্রিয়া ভাষন্তী, সমানও ভাষতী সমানা ভাষন্তী, গহট্ঠ ভাষতী গহট্ঠা ভাষন্তী। একজন গৃহস্থ বলে গৃহস্থেরা বলে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটি জিনিস অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে যে এই যে ও এবং আ অ্যাড হচ্ছে, এদেরকে একটা নামকরণ করা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে প্রথমা বিভক্তি। এবং প্রথমা বিভক্তি যে বলা হচ্ছে, এটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে এই যে সেন্টেন্সটা নেওয়া হলো, নরভাষতী একটা মানুষ বলে, বা মিত্র ভাষাতী একজন বন্ধু বলে। ইংরাজি বললে কি হবে? দ্য ফ্রেন্ড স্পিক্স। ফ্রেন্ড যে হচ্ছে, এটা ইংরাজিতে কি হচ্ছে? সাবজেক্ট। বাংলায় আমরা বলবো এটা কর্তা হচ্ছে। যে কে বলছে? মিত্র নিজে বলছে। বা লেখক ভাষাতী লেখক নিজে বলছে। তো এখানে যে নিজে কাজটা করে তাকে কর্তা বলা হয়, বা বাংলায় যে কর্তৃকারক যেটা বলে, সেটা ইংরাজির ক্ষেত্রে মোটামুটি আমরা সাবজেক্ট বলছি। তো প্রথমা বিভক্তি যেটা হয়, সেটা রিপ্রেজেন্ট করবে একটা সেন্টেন্সের সাবজেক্টকে, এবং সেই সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন ও অ্যাড হবে, যখন সেটা প্লুরাল হবে সেটা তখন আ অ্যাড হবে। তাহলে এইখানে যে নর হলো, এটা হলো প্রথমা বিভক্তি এক বচন, নরা যেটা হলো সেটা প্রথমা বিভক্তির বহু বচন। এইটা নোট করবে, এটা এখানে দেয়া নেই। এই নর ভাষতির ব্যাপারগুলো আর এইটা। এবারে যদি কে বোঝায়, তাহলে একটা এক বচনে অং অ্যাড হবে, বহু বচনে এ অ্যাড হবে। এদেরকে এখানে ভাষার এদের বলা হয়, এরকম হবে ভাষাটা। দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, নরর সাথে অং হলে অটা এখানে জুড়ে যাচ্ছে, দিয়ে নরং হলো মানুষকে। বুদ্ধ অং বুদ্ধং মানে হচ্ছে বুদ্ধকে। আচ্ছা, এখানে অং হচ্ছে, তো বুদ্ধ যে শব্দটা আছে, বুদ্ধর সাথে যদি অং হয় তাহলে বুদ্ধং, বুদ্ধকে। উপরে যে শব্দগুলো ছিল সেগুলো বললে, যে মিত্তং মিত্রকে, লেখকং লেখককে, ক্ষত্রিয়ং ক্ষত্রিয়কে, সমনং সমনকে, গহঠং গৃহস্থকে। আর যখন বহু বচন হচ্ছে তখন এ হয়, এ মানে একার হয়ে যাচ্ছে, নরে মানুষদেরকে, বুদ্ধে বুদ্ধদেরকে, মিত্রে মিত্রদেরকে, লেখকে লেখকদেরকে, ক্ষত্রিয়ে ক্ষত্রিয়দেরকে, সমনে সমনদেরকে, গহঠে গৃহস্থদেরকে। এইরকম যদি একটা বাক্য বানানো হয়, যে ওখানে নর ভাষতী বলা হচ্ছিল,
এখানে হচ্ছে মানুষটি বলে, এখানে আমরা দিয়ে দিলাম মিত্তং, নর মিত্তং ভাষা। তাহলে মিত্তং এর জন্য এখানে কে হচ্ছে, মিত্রকে বলে, মানুষটি মিত্রকে বলে। নর ক্ষত্রিয়ং ভাষতি, মানুষটি ক্ষত্রিয়কে বলে। নর সমানং ভাষতি, মানুষটি শ্রমণকে বলে। নর গহট্ঠং ভাষতি, মানুষটি গৃহস্থকে বলে। নর বুদ্ধং ভাষতি, মানুষটি বুদ্ধকে বলে। বা এখানে আমরা বললাম বুদ্ধ ক্ষত্রিয়ং ভাষতি, বুদ্ধ সমনং ভাষতি, বুদ্ধ গহট্টং ভাষতি। প্রতি ক্ষেত্রে বুদ্ধ ক্ষত্রিয়কে বলে, বুদ্ধ শ্রমণকে বলে, বুদ্ধ গৃহস্থকে বলে, এইরকম। অং যেটা অ্যাড হচ্ছে, যেটা যার সাথে অ্যাড হবে সে সেই মিনিংটাকে রিপ্রেজেন্ট করবে। এই হলো। এবারে যদি দ্বারা দিয়ে বোঝায় তখন এক বচনের জন্য এ ন হয়, বহু বচনের জন্য এহি হয়, কোনো কোনো ক্ষেত্রে এভি হয়। আপাতত এটাকে আমরা বাদ দিলেও চলে। খুব পোয়েটিক যখন ইউজ হয়, রেয়ার ক্ষেত্রে দেখা যায়। তো এ ন আর এহি এই দুটো হচ্ছে। এটা বোধহয় রিপ্লেসমেন্ট করতে গিয়ে কিছু চেঞ্জ হয়ে গেছে, এদের বলা হয় এরকম হবে। তো তৃতীয়া বিভক্তি বলা হয় এটাকে। যেমন নর এ ন, একারটা এখান মানে এ যেটা আছে একার হয়ে গিয়ে ন রে ন, এটাকে নরেন বলবে না, শেষে অটা উচ্চারণ করবে। নরেন মানুষের দ্বারা, বুদ্ধেন বুদ্ধের দ্বারা। বাকি শব্দগুলো বললে মিত্তেন, ক্ষত্রিয়েন, সমনেন। তো এখানে প্লুরাল যখন হবে তাহলে নরেহি এইরকম হবে। নরর সাথে এহি হচ্ছে, এহিটা এখানে একার হয়ে গিয়ে এহির এটা এখানে একার হলো। নরেহি মানুষদের দ্বারা, বুদ্ধেহি বুদ্ধদের দ্বারা। ধরা যাক যে এটা বাক্য করতে গেলে অসুবিধা হবে। আচ্ছা, অন্য শব্দ দিই। এখানে একটা শব্দ হলো যে হ তয়ে থয়ে, হত্থর বাংলা হচ্ছে হস্ত। বাকি মুখ শব্দটা তো ঠিকই আছে। আর পদ মানে তো বাংলায় পা বোঝাচ্ছে, বোঝাই যাচ্ছে। চোখের জন্য এখানে ধরা যাক নয়ন শব্দটা নেই হলো। ওয়ার্ডগুলো দেখে বোঝা যাচ্ছে। এবারে ইকুইভ্যালেন্ট কয়েকটা ক্রিয়াপদ দিলে, যে খাদ তার সাথে তি, খাদতি মানে হচ্ছে খায়, গচ্ছতি মানে হচ্ছে যায়। নয়ন চোখ আছে, এখানে আমরা নিলাম পশ্যতি মানে দেখা, প শয়ে শয়ে তয় হস্যি। এবারে যদি বলা হয় যে নর মানে একটি মানুষ, খাদতি মানুষটি খায়, নর গচ্ছতি মানুষটি যায়, নর পশ্যতি মানুষটি দেখে। আমি লিখে দিচ্ছি, এটা দেখে, এটা হচ্ছে যায়। এবারে যদি বলা হয় নর হত্যেন খাদতি, নর খাদতি হচ্ছে মানুষটি খায়, নর হত্যেন মানে হাতের দ্বারা, এই যে এর দ্বারা বোঝাচ্ছে, মানুষটি হাতের দ্বারা খায় বা হাত দিয়ে খায়। হস্ত মানে হাত। তারপরে নর পদেন গচ্ছতি, নর গচ্ছতি মানে মানুষটি যায়, আর পদেন মানে পদের দ্বারা, তাহলে মানুষটি পদের দ্বারা বা পা দিয়ে যায়, গমন করে। আচ্ছা,
খাদতিরও এটা এখানে হয়ে যাবে, নর মুখে ন খাদতি, মানুষটি মুখে ন মানে মুখ দিয়ে খায়, মুখের দ্বারা খায়। তারপরে নর পশ্যতি, মানুষটি দেখে, নর নয়নেন পশ্যতি, মানুষটি চোখের দ্বারা দেখে। আচ্ছা, নয়নেন মানে কটা চোখ বোঝাচ্ছে এখানে? এন মানে তো একটা হয়, তাহলে মানুষটা একটা চোখ দিয়ে দেখছে, বেসিক্যালি কানা বললে যা বোঝায় সেরকম। তাহলে এটাকে যদি আমরা বলি যে নর নয়নেহি পশ্যতি, চোখগুলির দ্বারা দেখছে, তাহলে ঠিকঠাক হয়। বা নর পদেহি গচ্ছতি, মানে পাগুলো দ্বারা যাচ্ছে, পদে না বলে একটা পা বোঝাবে, এটা আবার খোঁড়া টোড়া হয়তো এরকম মানে হবে। কিন্তু খাওয়াটা, হাতটা এক হাতেই খাওয়া হয়, একটা মুখ দিয়েই খাওয়া হয়, তাহলে হস্তে ন খাদতি মুখে ন খাদতি ঠিক আছে, কিন্তু পদেহি গচ্ছতি, পাগুলোর দ্বারা যাচ্ছে। আর নয়নেহি পশ্যতি, চোখগুলোর দ্বারা দেখছে। হলো এভি, হলে এখানে নরেভি বা বুদ্ধেভি হবে, এগুলো খুব একটা ব্যবহার হয় না বলে আমি আর বলছি না। তো এই এ নয়হি দ্বারা দিয়া বোঝালে তৃতীয়া বিভক্তি হয়, যেটা বাংলায় আমরা করণ কারক বলি। আর আগে যেটা ছিল দ্বিতীয়া বিভক্তি হচ্ছে কর্মকারক। আপাতত কারকের কনসেপশনটা এখানে উল্লেখ করা হচ্ছে না, পরে থাকবে এগুলো। এবারে যদি জন্য বোঝায়, তাহলে এক বচনে আয় হয়, আবার অশ্ব হয়, দুটো। বহু বচনে হয় আনন্দ। এদের বলা হয় চতুর্থী বিভক্তি। এখানটা কোনো রিপ্লেসমেন্টের জন্য চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আয় যখন হচ্ছে, আয়র আ স্বরবর্ণ আছে, এটা এইখানে লাস্টে এসে লেগে যাবে। ন রায়, মানুষের জন্য। বুদ্ধায়, বুদ্ধের জন্য। বাকি যে শব্দগুলো ছিল, মিত্তায়, মিত্রের জন্য। ক্ষত্রিয়ায়, ক্ষত্রিয়ের জন্য। সমনায়, সমনের জন্য। লেখকায়, লেখকের জন্য। গহঠায়, গৃহস্থের জন্য। আবার শয়ে শয়ে যখন হবে, শয়ে শয়ে প্রথম দিনের ক্লাসে ছিল যে একটা যুক্তাক্ষরগুলো ভেঙে যায়, তাহলে ন রস স এরকম উচ্চারণ হবে। শয়ে শয়ে একটা স কেটে গেল, তারপরে আবার একটা স উচ্চারণ হবে। নরস স, লেখকস স, ক্ষত্রিয়স স, মিত্তস স, গহঠস স। তো এইভাবে এগুলো হচ্ছে বুদ্ধস্ব ইত্যাদি, এবং জন্য দিয়ে অর্থ হবে। নরস্ব মানেও মানুষের জন্য, বুদ্ধস্ব বুদ্ধের জন্য, ক্ষত্রিয়স্ব ক্ষত্রিয়ের জন্য, লেখকস্ব লেখকের জন্য ইত্যাদি। আর যখন বহু বচন হচ্ছে, বহু বচনে হচ্ছে আনং। আননেরও, আনংয়ের ক্ষেত্রেও আটা আকার হয়ে যাবে। ন রা নং, বুদ্ধানং, মানুষদের জন্য বা বুদ্ধদের জন্য। এখানে একটি জিনিস শুরুতে বললে ভালো হতো, সেটা হচ্ছে যে এই যে যে বর্ণগুলো যুক্ত হচ্ছে, ও আ অং এ এন এহি, এখানে আয় অশ্ব আনং, এইগুলো লাস্ট যে অক্ষরটা আছে সেইটাতে গিয়ে যুক্ত হয়। নরর শেষে র আছে, এই র এর ওপরে এসে যুক্ত হচ্ছে। ন রো, ন রা, এইরকম ভাবে। যদি আমরা ক্ষত্রিয় শব্দটা দেখি, খ তয়ে তয়ে হস্যই, তারপরে অন্তস্থ, এই অন্তস্থ আর ওপর দিয়ে সব কাজগুলো, ক্ষত্রিয়, ক্ষত্রিয়া, ক্ষত্রিয়ং, ক্ষত্রিয়ে। তোমরা একটা যদি ভেঙে ভেঙে উচ্চারণ করো, ক্ষত্রিয়, ক্ষত্রিয়া, ক্ষত্রিয়ং, ক্ষত্রি এ, ক্ষত্রিয়েন, ক্ষত্রিয়েহি, ক্ষত্রিয়ায়, ক্ষত্রিয়স্য, ক্ষত্রিয়ানং, এরকম লাস্ট অক্ষরের সাথে এটা যুক্ত হচ্ছে। এবং অ্যাকচুয়ালি আরও সহজ হবে যে লাস্ট যে সিলেবেল হচ্ছে সেটার সাথে হচ্ছে। গহট্ট শব্দটা আমি দিয়ে যে ইচ্ছা করেই যে একটু কঠিন হবে। গহট্ট সিলেবেল কী হবে? গ, হট, ঠ। এই ঠ হচ্ছে লাস্ট সিলেবেল। তো এইটার যখন শব্দরূপ হবে, ঠ এর ওপর দিয়ে সব কিছু হবে। গ হট ঠো, গ হট ঠা, গ হট ঠং, গ হট ঠে, গ হট ঠে ন, গ হট ঠেহি, গ হট ঠায়, গ হট ঠস্য, গ হট ঠানং। তো
তুই লাস্ট সিলেবালের ওপরে এই জিনিসগুলো হবে। তো এইভাবে প্লুরালটা যদি দেখা হয়, নরানং মানুষদের জন্য, বুদ্ধানং বুদ্ধদের জন্য, তাহলে মিত্রানং মিত্রদের জন্য, ক্ষত্রিয়ানং ক্ষত্রিয়দের জন্য, লেখকানং লেখকদের জন্য, গহঠানং গৃহস্থদের জন্য, এরকম হচ্ছে। ধরা যাক এখানে বলা হলো যে নর মিত্তায় ভাষতি। নর ভাষতি মানে একটা মানুষ বলে, মিত্তায় মানে তাহলে মিত্রের জন্য বলে, মানুষটি মিত্রের জন্য বলে। নর লেখকায় ভাষতি, মানুষটি লেখকের জন্য বলে। বা আমরা এখানে বললাম যে গচ্ছতি, যায়, মানুষটি মিত্রের জন্য বলে। নর মিত্তায় ভাষতি, মানুষটি মিত্রের জন্য গচ্ছতি, যায়। নর লেখকায় গচ্ছতি, মানুষটি লেখকের জন্য যায়। বা বহু বচন করে দেখা হলো, নর মিত্তানং ভাষতি, মানুষটি মিত্রদের জন্য বলে। নর ক্ষত্রিয়ানং ভাষতি, মানুষটি ক্ষত্রিয়দের জন্য বলে। তো যেটার সাথে যে বিভক্তি লাগবে সেই অনুযায়ী তার মিনিংটা হবে। এবং এখানে শব্দরূপের যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে কিন্তু মোটামুটিভাবে তোমাদের পালি বাক্য রচনা শুরু হবে, এবং হোমওয়ার্ক যে আছে সেখানেও এগুলো থাকবে। আচ্ছা, এই যে প্রথমা থেকে চারের চতুর্থী বিভক্তি পর্যন্ত হলো, এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে? বলো। যেটা চতুর্থ বিভক্তি, দুই একটা লিখে দেখান তো কিভাবে লিখতে হবে। আচ্ছা, প্রথম দিনের ক্লাসে তুমি বোধহয় পরশুদিন ক্লাস করেছিলে। হ্যাঁ স্যার। আমি দেখিয়েছিলাম যে যুক্তাক্ষরগুলো কেমন হবে, নোটেও দেয়া আছে, দেখবে। গ হ, টয়ের নিচে ঠটা এরকম লিখবে। গ হ ঠো এরকম হলো। গ হ, টয়ে ঠয়টা হলো গ হ ঠা, গ হ ঠা নং। গ হ, টয়ে ঠয়ে একার, গ হ ঠে, গ হ ঠে ন বা গ হ ঠে হি, এই ধরনের লেখাগুলো হবে। প্রথম দিনে যে হোমওয়ার্ক আছে ওটা করবে, মানে এটা এমনভাবে রাখা হয়েছে যে একটা না করলে আর একটা হবে না। এবং প্রথম যে 12টি ক্লাস আছে সেখানে কিন্তু এগুলোর পুরোপুরি যে 250 নাম্বার যে পালিতে যা কিছু হবে, ট্রান্সলেশন এবং 200 নাম্বার পালি, তার বেসিক্স পুরো এখানে দেয়া আছে। আর কারোর কোনো প্রশ্ন আছে এখান থেকে? বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে নরায় আর নরস্য এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, এইটা একটা কমন অনেকের প্রশ্ন থাকে। অ্যাকচুয়ালি এই দুটো মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটোই ইউজ হয়। যেমন বাংলাতে যদি আমরা বলি যে মানুষেরা আর মানুষগুলি, এই দুটোর মধ্যে খুব একটা অর্থের পার্থক্য নেই। মানুষগুলি মানেও প্লুরাল বোঝাচ্ছে, মানুষেরা বললেও প্লুরাল বোঝাচ্ছে। গাছেরা, গাছগুলি, এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। দুটো একটা জিনিস রিপ্রেজেন্ট করার জন্যই দুরকম ফরমেশন হচ্ছে। সিমিলারলি নরায় মানেও মানুষের জন্য, নরস্য মানেও মানুষের জন্য, এই দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। বা এখানে যে এহি এভি ছিল, নরেহি বা নরেভির মধ্যেও কোনো পার্থক্য নেই, দুটোই একই, দুটোই ইউজ করা যায়। আর কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে স্যার লেখার ক্ষেত্রে যে কোনো লেখা যাবে, লেখার ক্ষেত্রে তাহলে দুটোর মধ্যে যে কোনো যে কোনো লেখা যাবে। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন আছে। বলো। এটা তো বেসিক্যালি কারক করছি, মানে কেস এন্ডিং দিতে হচ্ছে তো। তো এটার যে আমাদের যে পোর্শনগুলো যোগ হচ্ছে, ধরুন যে ও বা আ অথবা আনং এই যেগুলো আছে, তো এগুলো তো মেইনলি সাবজেক্ট বা অবজেক্ট এই দুটোর সঙ্গে যুক্ত হবে, তাই তো? হ্যাঁ, ইংরাজি হিসেবে যদি বলো সাবজেক্ট এবং অবজেক্টের সাথেই যুক্ত হচ্ছে, কিন্তু ইংরাজির ক্ষেত্রে অবজেক্ট বললে যেটুকু বোঝায়, বেসিক্যালি ওই জায়গাটা ছাড়াও আরও অনেক কিছু থাকে। মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই যে প্যাটার্নটা হয়, এটার প্রসঙ্গে ইন্ট্রোডাকশন টু পালি একটি বই আছে, সেখানে যে একটা উল্লেখ আছে
যে এটা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন যে লজিক আছে, বেসিক্যালি গ্রিক লজিক। আমাদের মধ্যে কেউ ফিলোসফি লোকজন থাকলে বা পড়ে থাকলে হয়তো শুনবে, ওখানে ওই মানে ফার্স্ট 3টে টার্ম হিসেবে লজিকটাকে সাজানো হয়, তো ওইটা ক্যাটাগরিতে রাখা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো সেন্টেন্সেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া আরও বহু জিনিস থাকে, মানে যখন একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। সেই দিক দিয়ে কিন্তু ভারতীয় যে কারকের কনসেপশন সেটা আরও অ্যাকিউরেট, মানে কোনটা তার মানে ফাংশনটা আরও ভালো যে তৈরি হয়। কারকের প্যাটার্নটা আছে সেভাবে কারক দেখা যেতে পারে জিনিসটা তো। ইংরাজিতেও আছে, এমন নয় যে সেটা নেই, কিন্তু ওই কনসেপশনটা নেই। শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই 3টে স্ট্রিক্ট প্যাটার্নের মধ্যে আটকে আছে। তো যাই হোক, মানে তাহলে আমাদের পালিতে যখন আমরা ট্রান্সলেশন করবো, তাহলে আমরা তো বাংলার যেটা প্যাটার্ন সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব এই প্যাটার্ন, তো আমরা হ্যাঁ, সেটাই এবং ফলো করবো তো। তোমাদের এখানে আমি সাবজেক্ট বা অবজেক্ট কথাটা উল্লেখ করলাম কেননা বাংলাতে অনেকেই অতটা মনে রাখে না, এই জন্য ইংরাজির বিষয়টা উল্লেখ করা। ওভারঅল কিন্তু কারো যদি বাংলার কারকের কনসেপশনগুলো থাকে, ওটাকে অ্যাপ্লাই করেই করতে পারো, যে কে দ্বারা জন্য থেকে এর এবং তে মধ্যে এরকম যে অধিকরণ কারক হয় শেষে, সেইটাই এখানে সাজানো, কিন্তু এখানে কারকের নামগুলো উল্লেখ করা নেই। এই হলো বিষয়। ঠিক আছে। আর কারোর কিছু প্রশ্ন আছে? তাই বলছিলাম যে সেন্টেন্স গুলো যেগুলো লিখছি, নরমিত্তং ভাসতি বুদ্ধ প্রহর্তং ভাসতি নরহত্যেন খাদতি, তো সেন্টেন্সের ধরনটা এরকম হবে না, না এরকম লিখতে পারি নর ভাসতি মিত্তং? আচ্ছা, এটা একটা বিষয় হচ্ছে যে ওইভাবে লিখলে অসুবিধা নেই। তার কারণ হচ্ছে যে এখানে একটি মজার বিষয় আছে, সেটা হলো যে বাংলায় যদি আমরা বলি যে বাঘ মানুষ খায়, তাহলে বাংলার ক্ষেত্রে কি হচ্ছে যে বাঘ মানুষ খায় বলা হলো, কিন্তু এটাকে যদি ঘুরিয়ে দিও এই দুটো ওয়ার্ড, যে মানুষ বাঘ খায়, পুরো মিনিং চেঞ্জ হয়ে গেল। তো এটা যদি পালিতে করা হয়, বাঘের পালি কি হতে পারে দেখি, কে বলতে পারে? তো ব্যাঘ্র যেটা আছে সেটা ব্যাঘ্র হয়ে যাবে। ঘয়ের অফলা যে আছে সেটা গয়ে ঘয়ে হলো, আর বয়ে জফলা আকা ঘয়ের অফলা যে হচ্ছে, বানানটা লিখলেই তো হয়। তো এই ঘয়ের অফলাটা গয়ে ঘয়ে হয়ে পালিতে বয়ে জফলা গয়ে ঘয়ে হচ্ছে। তো ব্যাঘ্র মানুষ খায়, ব্যাঘ্র পালিতে হবে গয়ে ঘ, এইখানে ওকার বসবে, কেন এ হচ্ছে এখানে কর্তা সাবজেক্ট। ব্যাঘ্র মানুষ, মানুষ পালিতে কি হবে? মনুষ্য বলা হয়। মানে এখানে ওয়ার্ড চেঞ্জের ক্লাসে আমি বলেছিলাম যে যেগুলো সংস্কৃত শব্দ, মানে তৎসম শব্দ বলা হয় যাকে, সেগুলোই কনভার্ট হবে। মনুষ্যটা পালিতে হলো ম নয় সু শয়ে শয়ে। মানুষ খায় বলতে এখানে এটা কর্ম বোঝাচ্ছে, মানে মানুষ কে খায়, তাহলে মনুষ্যং। খায়টা তো শিখলাম খাদতি। এবার এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, মানুষ বাঘ খায়, মানে পালিতে এটাকে যদি আমরা লিখি মনুষ্যং ব্যাঘ্র খাদতি, এইখানে এই ওয়ার্ডগুলো স্থান পরিবর্তন করলেও বিভক্তিটা তো যার সাথে যার ছিল সেরকমই আছে, মনুষ্যং। এখানে কোনোভাবেই মনুষ্যং বললে এখানে কর্তা বোঝাবে না, এখানে কর্মই বোঝাচ্ছে, মানে এটা অবজেক্টই আছে। ব্যাঘ্র যেখানেই হোক, মানে এটাকে যদি পরেও দিয়ে দিই মনুষ্যং খাদতি ব্যাঘ্র, তাহলেও কিন্তু ব্যাঘ্র এখানে কর্তা, এই এখানে খাচ্ছে। এটা হলো বিষয়। তো পালিতে ওয়ার্ডগুলো এদিক ওদিক হলে মিনিংয়ের খুব একটা অসুবিধা হয় না, কিন্তু পালিতে ওয়ার্ডের যে সিরিয়াল সেটা মোটামুটি বাংলারই মতন হয়, কেননা এটা আমাদের ভারতবর্ষেরই ভাষা। সংস্কৃত সেখান থেকে পালি প্রাকৃত হয়ে পরে বাংলা আসছে, ইভেন পালির সাথে বাংলার
মানে সিনট্যাক্সের প্রচুর মিল, মানে বাক্য গঠনে। জিরান পার্টিসিপেলের ক্ষেত্রে স্যার একটু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। জিরান পার্টিসিপেলের ক্ষেত্রেও অনেক কিছু মিল আছে, সেগুলো যখন পড়ানো হবে শেষের দিকে 9-10 ক্লাসে এগুলো আছে। তো মোটামুটিভাবে মানে প্যাটার্নগুলো অনেকটাই একই ল্যাঙ্গুয়েজে। এই কারণে শুরুতে বাংলাতে গ্রামার ক্লাস শেখানো হয়, কিন্তু তোমাদের ট্রান্সলেশন থাকবে পালি টু ইংলিশ, ইংলিশ টু পালি, ওটার জন্য আলাদা করে আবার ইংরাজিতে পড়ানো হবে। ওই পালি প্রাইমার, ইন্ট্রোডাকশন টু পালি। ইন্ট্রোডাকশন টু পালি খুব কঠিন বই, যাই হোক ওটা দেখি কতটা করানো যায়। তো এই জন্য বাংলা দিয়েই মোটামুটি এটা শেখার চেষ্টা করবে। আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন। বলো। স্যার দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে যে ওই প্লুরাল যদি হয় তাহলে বা সিঙ্গুলার হলে এ বসাচ্ছি, অং বা এ। হ্যাঁ স্যার কোনো অবজেক্ট যদি একটা, যেমন আপনাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম যে লিভ, পত্র, পত্র, তো স্যার এখানে আমরা পত্তং করবো না পত্তানি করবো, মানে একটা বইতে পত্তানি পেয়েছিলাম, তো দুটো কি একই? আচ্ছা, তোমার একটা কথা বলি, ক্লাস যতটা হচ্ছে সেটার সাথে আগে এ করবে। পত্তে মানে বা পত্তানি যে ব্যাপারটা হচ্ছে ওটা ক্লিবলিঙ্গ হয়। এটা এখন এই ক্লাসেই ক্লিবলিঙ্গ থাকবে, এখনো পড়ানো হয়নি। ওটা যখন এই ক্লাসের শেষ হলে তোমার এমনি ওটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এবারে হচ্ছে 5 নাম্বার পঞ্চমী বিভক্তি, যদি থেকে বা হতে এরকম বোঝায় সেই ক্ষেত্রে তখন এক বচনে 3টে হয়, আ, স্মা এবং মা, বা ময়ে হয়ে আঁকা। বহুবচনের ক্ষেত্রে এহি হয়, এহি তৃতীয়ার বহুবচনে হচ্ছে, এখানেও আবার এহি হচ্ছে, এটা আলাদা বিষয়, মানে এটা দেখার দরকার নেই। আচ্ছা, নরযুক্ত আ, নরা মানে মানুষের থেকে, বুদ্ধযুক্ত আ, বুদ্ধা বুদ্ধের থেকে, বাকি মিথ্যা মিত্রের থেকে, সমনা সমনের থেকে, লেখকা লেখকের থেকে, গহর্তা গৃহস্থের থেকে, এরকম। স্মার মায়ের ক্ষেত্রে কি হচ্ছে যে এটা উচ্চারণ একটু কঠিন লাগবে অনেকে। ন র, এখানে এই ছয়ে ম আছে, ভেঙে যাবে এটা, ন রস মা, এইভাবে উচ্চারণ হবে, ন রস মা। মানে এইভাবে মনে রাখবে, স উচ্চারণ করে তারপর মা উচ্চারণ করতে হবে। সম নস মা, গহঠস মা, ক্ষত্রিয়স মা, এরকম। বুদ্ধস মা, প্রতি ক্ষেত্রে মানে হচ্ছে যে মানুষের থেকে, মিত্রের থেকে, ক্ষত্রিয়ের থেকে, শ্রমণের থেকে, গৃহস্থের থেকে, ইত্যাদি। আর নরম হা যখন হচ্ছে, এখানে ময়ে হ আছে, তাহলে ময়ে হয়ের আকার ক্ষেত্রেও হা, মটা আগে উচ্চারণ হলো, তারপর হা উচ্চারণ হলো। ন রম হা, বুদ্ধম হা, ক্ষত্রিয়ম হা, সমনম হা, এইরকমভাবে। তো এগুলোর ক্ষেত্রেও একই অর্থ হবে, মানুষের থেকে, বুদ্ধের থেকে, মিত্রের থেকে, ইত্যাদি। এর আগে একজন প্রশ্ন করছিল যে আয় হবে না অশ্ব হবে, এখানে হচ্ছে আস মাম হা তিনটেই হতে পারে, তিনটের একই অর্থ। আর নরেহি বা নরেভি, এটা তো থেকে বোঝাচ্ছে, তো মানুষের নরেহি বুদ্ধেহি, মানুষের থেকে, বুদ্ধের থেকে, অথবা ক্ষত্রিয়েহি ক্ষত্রিয়দের থেকে, বহু বচন হচ্ছে, এটা বলতে ভুল হলো, লেখকেহি লেখকদের থেকে, এরকম হচ্ছে। ধরা যাক এখানে বলা হলো যে নর মিত্তস্মা খাদতি, নর খাদতি মানে মানুষটি খায়, মিত্তস্মা মানে মানুষের থেকে, এই মিত্রের থেকে খায়,
নর মিত্তস্মা গছে, মানুষটি মিত্রের থেকে যায়, মানে বা ধরা যাক যে পালিতে ঘরকে মানে গৃহ বলে, গৃহ মানে গৃহটাকে গহ বলা হচ্ছে, নর গহস্মা গচ্ছতি, মানুষটি বাড়ি থেকে যায়, এরকমভাবে মিনিং হচ্ছে। এরপরে হচ্ছে র এর এরকম যদি বোঝায় বাংলায়, সেক্ষেত্রে পালিতে শয়ে শয়ে হয়, এক বচনে, বহু বচনে হয় আনম, এদের বলা হয় ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি যেটা আছে, এটা এর আগে চতুর্থীতে আমরা কি দেখলাম, যে আয় অশ্ব আনম, এক বচনে আয় অশ্ব হয়, এখানে আয়টা খালি হচ্ছে না। অশ্ব হচ্ছে নরস্ব ন, আর এদিকে নরানং, বুদ্ধস্ব বুদ্ধানং, কত্তিয়স্য কত্তিয়ানং, মিত্তস্য মিত্তানং, এরকমভাবে। চতুর্থীর ক্ষেত্রে হলে ওটা হয় শুধু মানুষের জন্য, দের জন্য, এরকম অর্থ হয়, এখানে শুধু মানুষের অর্থ হচ্ছে। বুদ্ধস্ব বুদ্ধের, বুদ্ধানং বুদ্ধদের, আনংয়ের জন্য প্লুরাল হচ্ছে। গহর্থস্ব গৃহস্থের, গহঠানং গৃহস্থদের। ধরা যাক এখানে বলা হলো নরস্ব মিত্র, নরস্ব মানে মানুষের মিত্র, লেখকস্য মিত্র, লেখকের মিত্র, গহর্থস্য মিত্র, গৃহস্থের মিত্র, বা গহঠানং মিত্র, গৃহস্থদের মিত্র, বহু বচন হচ্ছে। নরানং মিত্র, মানুষদের মিত্র। বা ধরো এই অল্প যে এইটুকু কয়েকটা শব্দ দেখলেন, এখান থেকেই প্রচুর তৈরি হবে। নরানং হত্যা, হত্থ শব্দটা পেলে মানুষদের হাতগুলি। মিত্তানং পাদা, মানুষদের পাগুলি। তো এগুলো থেকেই আস্তে আস্তে সেন্টেন্স ফরমেশন হবে, এবং তোমাদের যে হোমওয়ার্ক আছে সেগুলো করতে থাকবে, তাহলে পালিতে লেখাটা নিজেরা শিখে যাবে। পড়া তো ডেফিনেটলি শিখবে, মানে পালিতে কিছু দেয়া থাকলে মিনিংগুলো বুঝতে পারার মতন। অ্যাটলিস্ট তোমাদের যে 200 নাম্বার নোটস থাকবে সেগুলো বোঝা এখান থেকে হয়ে যাবে। আচ্ছা, এবারে এতে, এতে, মধ্যে, বাংলায় যদি এই ধরনের হয়, সেই রকম ক্ষেত্রে বেসিক্যালি যেটা অধিকরণ কারক বোঝায়। পালিতে সেক্ষেত্রে এ হয়, স্মিং হয়, মি হয়, ময় হয় হর্ষই, বহু বচনে এসু এর হয়। এদেরকে সপ্তমী বিভক্তি বলে। নরর সাথে এ হলে হচ্ছে নরে, মানে মানুষেতে, মানুষের মধ্যে। বুদ্ধে মানে হচ্ছে বুদ্ধেতে বা বুদ্ধের মধ্যে, এরকম অর্থ হচ্ছে। বাকিগুলোর ক্ষেত্রে ক্ষত্রিয়ে, ক্ষত্রিয়ের মধ্যে, সমনে, সমনের মধ্যে, গহর্থে, গৃহস্থের মধ্যে, এরকম অর্থ হচ্ছে। স্মিং অ্যাড হলে, স্মিং আর মি যে হচ্ছে, এটাকে ওই স্মার ভাইয়ের মতন করে উচ্চারণটা মনে রাখবে। এখানে ন রস, তারপরে মিং হবে, এগুলো লিখে রাখবে। মি এর ক্ষেত্রে ন রম, তারপরে হি হবে, মানে স বলে তারপর মি, ম বলে তারপর হিং। নরস্মিং বুদ্ধস্মিং, তারপরে সমনস্মিং, লেখকস্মিং, ক্ষত্রিয়স্মিং, হর্থস্মিং, গহর্থস্মিং, যে কোনো শব্দের ক্ষেত্রেই অস্মিং এরকম উচ্চারণ হবে। অর্থগুলো হচ্ছে এর মধ্যে বা তে, এরকম অর্থ হচ্ছে। হর্থে মানে, হর্থে বা হর্থস্মিং মানে হাতে, হাতেতে, হাতের মধ্যে, এই ধরনের বাংলায় অর্থ হবে। অনুরূপে নরম হি, বুদ্ধম হি, ক্ষত্রিয়ম হি, সমনম হি, মিত্তম হি, এরকম। মিত্রতে, মিত্রের মধ্যে, এরকম ধরনের অর্থ হচ্ছে। এখানটাও রিপ্লেসমেন্ট করেছি বোধহয়, কিছু একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, অর্থগুলো আশা করি বুঝতে অসুবিধা হবে না। মানুষদের, এই মানুষদের মধ্যে, এটাই অর্থ হবে। আচ্ছা, এরপরে যখন এসু হচ্ছে, এসুর একারটা এখানে একার হিসেবে যোগ হয়ে যাচ্ছে, নরে এসু, মানুষদের মধ্যে। বুদ্ধে এসু, বুদ্ধদের মধ্যে। ক্ষত্রিয়েষু, ক্ষত্রিয়দের মধ্যে।
লেখকেষু লেখকদের মধ্যে, গহর্থেষু গৃহস্থদের মধ্যে, হর্থেষু হাতগুলির মধ্যে, এরকম অর্থ হয়েছে। ধরা যাক এখানে বলা হলো গহর্থেষু ক্ষত্রিয়া গচ্ছন্তি। এটা কিরকম মিনিং হবে? গহর্থেষু গৃহস্থদের মধ্যে, ক্ষত্রিয়া মানে হচ্ছে ক্ষত্রিয়রা, গচ্ছন্তি মানে যায়। তো এইগুলো ইন্ডিভিজুয়াল যেটা যেমন আছে সেখান থেকে মিনিংগুলো তৈরি হবে। বা এখানে আমরা বললাম যে নগরে সু মিথ্যা গচ্ছন্তি, নগরেষু নগরগুলির মধ্যে, মিত্রেরা, মিথ্যা মানে মিত্রেরা, গচ্ছন্তি যায়। এই বেসিক জিনিসগুলো দিয়েই কিন্তু সেন্টেন্স ফরমেশন আস্তে আস্তে তৈরি হবে। লাস্ট এখানে আছে যে কাউকে যদি সম্বোধন করা হয়, ডাকা হয়, আহ্বান করা বোঝালে এক বচনে অ হয়, বহু বচনে আ হয়। এদেরকে আলপন বলে। এবার আলপন নতুন কোনো বিভক্তি নয়। এতক্ষণ পর্যন্ত প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া করে সপ্তমী সাতখানা হলো, এটাকে অষ্টমী বলে না, এটাকে প্রথমা বিভক্তিরই একটা ফরমেশন বলা হয়। এটা দেখলেই বুঝতে পারে প্রথমার কাছাকাছি হচ্ছে। নরর সাথে অ হলে এটা নর, মানে হে মানুষ, বুদ্ধ হে বুদ্ধ, লেখক হে লেখক, গহর্থ হে গৃহস্থ, ক্ষত্রিয় হে ক্ষত্রিয়, এরকম। আর বহুবচনটা হচ্ছে একেবারে নর শব্দের প্রথমার যে বহুবচন একই, নরা মানে হে মানুষেরা, বুদ্ধা হে বুদ্ধগণ, ক্ষত্রিয়া হে ক্ষত্রিয়গণ, গহর্থা হে গৃহস্থগণ বা হে গৃহস্থেরা, এরকম কাউকে সম্বোধন করা হচ্ছে। ধরো আমরা কাউকে ডেকে বলছি যে হে, এখানে কোনো নাম দিয়ে হলে ভালো হতো। কারোর নাম ধরা যাক সুমন, তো তাকে বলছে যে এই সুমন দেখ ওরা খাচ্ছে, বা এই বন্ধুগুলো খাচ্ছে, এরকম একটা কিছু শব্দ বলা হলো। তো এইটা তখন হবে যে পালিতে ধরো বলা হলো হে সুমন মিথ্যা খাদন্তি। এই যে ডাকার সময় যে অ্যাড্রেস করা, ওইটার ক্ষেত্রে এই সুমন বা সুমনা এই ধরনের হবে, অ্যাড্রেস করা হচ্ছে। তো এইখানে তাহলে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী আর আলপন, এই 8 রকমের ফরমেশন পালিতে দেখা গেল। প্রতি ক্ষেত্রে ও আ এরকম অ্যাড হচ্ছে। তো সেই কারণে যদি এটাকে আমরা একটা তালিকা করে নিই, তাহলে দেখা যাচ্ছে যে প্রথমার যে এক বচন, প্রথমাটাকে এইভাবে লেখা হয়েছে সংক্ষেপে, এক মা বলে। এটা আশা করি বুঝতে অসুবিধা হবে না, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী। তো এখানে এটা এক বচনের তালিকা, এখানে বহু বচনের তালিকা। এক বচনে কি হচ্ছে? ও মানে একজন বোঝাচ্ছে, আ বোঝাচ্ছে অনেকজনকে, অং বোঝাচ্ছে একজনকে, এ বোঝাচ্ছে অনেকজনকে বা অনেক দেরকে, এরকম অর্থ হচ্ছে। এ ন মানে দ্বারা, এহি মানে বহুবচন, আয়স্য জন্য, আনং তার বহুবচন, আর অস্মামহা থেকে, এহি হচ্ছে এর বহুবচন, অশ্ব মানে এর, আনং মানে তার বহুবচন, এ অস্মি অম্হি, আর এসু হচ্ছে মানে মধ্যে বোঝাচ্ছে, এসু হলো তার বহুবচন, অ মানে হচ্ছে হে বোঝাচ্ছে, আর আ মানে হে সেটার প্লুরাল বোঝাচ্ছে। এবারে এখানে পরে একটা জিনিস লেখা আছে সস্মা, এটা আমি পরে দেখাচ্ছি। তার আগে এটা একটা যে উপরে যে বিবৃতি আমরা দেখলাম, সেটা একটা তালিকা আকারে দেয়া হয়েছে। যে নরযুক্ত ও মানে হচ্ছে একটি মানুষ, নরযুক্ত আ মানুষেরা, নরযুক্ত অং
একটি মানুষকে, নরযুক্ত এ মানুষদেরকে, নরযুক্ত এ ন নরে ন মানুষের দ্বারা, নরযুক্ত এহি নরেহি মানুষদের দ্বারা, নরযুক্ত আয় নরায় মানুষের জন্য, নরযুক্ত অশ্ব নরস্ব মানুষদের জন্য, তারপরে নরযুক্ত আনং নরানং মানুষদের জন্য হচ্ছে, তারপর নরা নরস্মা নরমহা যথারীতি এগুলো আ অস্মা অমহা যুক্ত হয়ে মানুষের থেকে, নরৈহি মানুষদের থেকে, নরস্ব মানুষের, নরানং মানুষদের, নরে নরস্মিং নরমহি এখানে এ স্মিং বা মি যুক্ত হচ্ছে, মানে হচ্ছে মানুষের মধ্যে, নরেশু মানে মানুষদের মধ্যে, নর মানে হে মানুষ, নরা মানে মানুষেরা, হে মানুষেরা বা মানুষ, হে মনুষ্যগণ এরকম বলা যায়। এইগুলো হচ্ছে একটা ওয়ার্ডের এরকম আকৃতি। এবার যদি অন্য শব্দ নেওয়া হয়, লেখক শব্দ যদি বলা হয়, লেখকও একটি লেখক, লেখকা লেখকেরা, লেখকং একটি লেখককে, লেখকে লেখকদেরকে, লেখকেন লেখকেহি লেখকায় লেখকশ্চ লেখকান, এইভাবে ওয়ার্ডটা চেঞ্জ হবে। এখানে নোটেতে দেখো এক্সট্রা একটা শব্দ দেয়া হয়েছে, যে সিংহ শব্দটা পালিতে সিংহ হয়, এটার রূপ তাহলে হচ্ছে সিংহ, সিহা, সিংহং, সিহে, সিহেন, সিহেহি, সিহায়, সিহস্য, সিহানং, সিহা, সিহস্ম, সিহম্হা, সিহেহি ইত্যাদি ইত্যাদি। এবং যথারীতি মিনিংগুলো ওইভাবে চেঞ্জ হচ্ছে। সিংহ মানে সিংহ বোঝায়, তাহলে সিংহ মানে সিংহটি, সিহা সিংহেরা, সিহং সিংহটিকে, সিহে সিংহদেরকে, এরকম। এবারে অন্য একটি বিষয় বলার আছে এখানে। যে বিষয়গুলো আছে এটা আমি ক্লাসের মধ্যে বলেছি, যে লাস্টে ও আ অং এ এরকম হয়, লাস্ট সিলেবেলটাকে দিয়ে সব কিছু বিচার করতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, এখানে যে শব্দটা আমরা দেখলাম, বা এতগুলো যে শব্দ দেখলাম, লেখক, ক্ষত্রিয়, গহট্ট, প্রত্যেকটা শব্দের শেষে অ আছে। অ আছে বলে এদেরকে অকারান্ত শব্দ বলে, যে মানে অকার যার অন্তে আছে সে হচ্ছে অকারান্ত। পরবর্তীতে আমরা দেখব ইকারান্ত, উকারান্ত ইত্যাদি শব্দ থাকে, এখানে একটুখানি জাস্ট মেনশন করা হয়েছে। এটা আপাতত এখানটা না দেখলেও হবে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, এই যে ক্লাসগুলো ছিল এখানে আমি কিছু অ্যাডিশন করব, তো সেইগুলো আমি ক্লাসে আপাতত এই সংযোজন বলে লিখে রেখেছি। এগুলো আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো, মানে পরে কিছুটা আপডেট করতে হবে, সেটা তোমরা প্রিন্ট করে এই যে মেইন নোট আছে তারপরেই যারা প্রিন্ট করিয়েছো জুড়ে রাখতে পারো। মানে এটার একটা কি বলবো, যে এডিশন হিসেবে থাকবে। তো এইখানে একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে যে ক্লিবলিঙ্গ শব্দ এবং সর্বনাম শব্দ। তোমাদের বোধহয় একজন বোধহয় আনি নাকি এটা জিজ্ঞাসা করছিল, নরা হবে না নরা আনি, তো এটা অ্যাকচুয়ালি ক্লিবলিঙ্গ শব্দ হয়। তো ক্লিবলিঙ্গ এবং সর্বনামটা কিছুটা আমি দেখাবো, তারপরে আর একটা টপিক বলা হবে। আচ্ছা, এখানে এটা লেখা হয়নি, যে এইটা হচ্ছে নর্মাল যেটা আমরা এখন পড়লাম, এটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ। আর এইটা হচ্ছে একটা সর্বনাম, এইটা হচ্ছে ক্লিবলিঙ্গ। আচ্ছা, তো এখানে যে শব্দগুলো হলো নর, আচ্ছা এখানে একটু সাংকেতিকভাবে এগুলো দেয়া হয়েছে। আচ্ছা, মানে হচ্ছে, এটা হচ্ছে আলোকন, এটা আমরা শেষে দেখব। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এই জিনিসগুলো এখানে আছে। এবারে এটা এক বচনের সব তালিকা আছে, এই যে এক বচন। নর হচ্ছে, তারপরে নরম দ্বিতীয়াতে,
তৃতীয়াতে নরেন, চতুর্থীতে নরায় নরস্য, পঞ্চমীতে নরা নরস্মা বা নরম হা হচ্ছে, ষষ্ঠীতে হচ্ছে নরস্য, সপ্তমীতে হচ্ছে নরে এবং নরস্মি। এখানে স্মিংয়ের সাথে আর মিটা রাখা হয়নি, মানে একই হয় বলে, তো এইরকম হচ্ছে। এবারে পালিতে যখন কোনো সর্বনাম হয়, সর্বনামটাও একই রকমের হয়। যেমন অপর একটা হচ্ছে সর্বনাম পালিতে, তাহলে এটা যেমন নর হচ্ছে সর্বনামটা, এখানে হলো অপর, সর্বনামের শেষে ও অ্যাড হচ্ছে। কিন্তু যখন ক্লীবলিঙ্গ শব্দ হয়, ক্লীবলিঙ্গ শব্দের ক্ষেত্রে ও অ্যাড হয় না, তখন একটা অনুস্বার অ্যাড হয়। এই জন্য ফলং হলো, ফল একটা শব্দ, এটা ফলও হওয়া উচিত ছিল, মানে নর মানে একটা মানুষ, অপর মানে অপর একজন বোঝাচ্ছে, একজনকে। ফলং মানে মানে এখানে ফলও হওয়া উচিত ছিল, মানে একটা ফল অর্থে, কিন্তু ফলং হচ্ছে। ধরা যাক এখানে বলা হলো নর গচ্ছতি, মানে একটা মানুষ যায়। অপর গচ্ছতি, অপর একজন যায়। ফলং গচ্ছতি তো বলা যায় না, মানে এখানে কি দেয়া যায়, ধরা যাক পততি বলা হলো, মানে পরের একটা ফল পড়ে, এটা তো হওয়া উচিত ছিল ফল পততি, এক বচন বোঝালে ও হয়, কে পড়ে মানে ফলটা পড়ছে, সাবজেক্ট হচ্ছে এখানে ফল, তাহলে এখানে ফল পততি হওয়া উচিত ছিল, কিন্তু ও হলো না, হচ্ছে অং। এইটা হলো এখানে নতুন একটা জিনিস, এটা দিয়ে দেবো, তোমরা তাও একটু খাতায় নোট করো, যে প্রথমা এক বচনে ক্লীবলিঙ্গর ক্ষেত্রে ও না হয়ে অং হচ্ছে, এইটা হলো নতুন জিনিস এখানে, 1 নাম্বার। এরপরে আলপন, মানে যেটা লাস্টে ছিল, এটা শেষেই দেখা যাক, আগে দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়াতে এখানে নরং হচ্ছে মানুষকে, সর্বনামে অপরং হচ্ছে একই আছে, ফল ক্লীবলিঙ্গ শব্দেও ফলং হচ্ছে একই আছে, মানে মানুষকে, অপরকে, ফলকে, একই রকমের অর্থ হচ্ছে। তৃতীয়ার ক্ষেত্রে নরে ন হচ্ছিল মানুষের দ্বারা, এখানে আমি লিখে দিচ্ছি কে, এটা হচ্ছে দ্বারা, মানুষের দ্বারা, অপরে ন অপরের দ্বারা, ফলে ন ফলের দ্বারা, একই রকম হচ্ছে। নরায় নরস্য মানুষের জন্য, অপরস্য অপরের জন্য, ফলায় ফলস্য ফলের জন্য, একই আছে। নরা নরস্মা হচ্ছে থেকে, মানুষের থেকে, অপরস্মা অপরের থেকে, ফলা ফলস্মা ফলের থেকে। ষষ্ঠীতে হচ্ছে নরস্য মানুষের, অপরস্য অপরের, ফলস্য ফলের। সপ্তমীতে হচ্ছে নরে নরস্মিন মধ্যে, মানুষের মধ্যে, অপরস্মিন অপরের মধ্যে, ফলে ফলস্মিন ফলের মধ্যে। তাহলে এখানে আমরা দেখছি যে ক্লীবলিঙ্গ শব্দের ক্ষেত্রে এক বচনে শুধুমাত্র আলাদা হচ্ছে, এখানে ফলর জায়গায় ফলং হচ্ছে। বাকি সর্বনাম যদি হয় সেগুলোও একই রকম হয়, সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র এই এক বচনের ক্লীবলিঙ্গ শব্দের ক্ষেত্রে শুধু এটা অং হয়, পুংলিঙ্গ শব্দের ক্ষেত্রে বাকি সব জায়গাতেই সমান হচ্ছে। এবারে সর্বনাম কি কি আছে কয়েকটা দেখালে ভালো হতো। আচ্ছা, সর্বনামের জায়গাটা পরের দিনে কিছুটা প্র্যাকটিস করালে ভালো হয়। এবারে এর যদি বহু বচন দেখা হয়, বহু বচনের ক্ষেত্রে নর শব্দের ক্ষেত্রে হচ্ছে কি নরা, মানে মানুষেরা, এইখানে গিয়ে আলাদা হচ্ছে। এবার সর্বনাম যেটা আছে এটা পুংলিঙ্গ শব্দ, এটা হচ্ছে সর্বনাম, এটা হচ্ছে ক্লীবলিঙ্গ। এইখানে এটার অপরা হওয়া উচিত ছিল, নরা ক্ষত্রিয়া ইত্যাদি ছিল, আ হচ্ছিল, এখানে আর আ না হয়ে এখানে হচ্ছে এ। এটা হচ্ছে নতুন একটা বিষয় সর্বনামের ক্ষেত্রে, অপরে হচ্ছে।
ক্লিবলিঙ্গ শব্দের ক্ষেত্রে এখানে হচ্ছে আনি, যে কয়েকটা শব্দ দিলে বোধহয় বুঝতে সুবিধা হবে। অপর হচ্ছে এখানে আমরা দিলাম জ মানে হচ্ছে যে, ক মানে হচ্ছে কে, আর এখানে অইয় শব্দটা যদি দেয়া হয়, আচ্ছা অইয় না কোনো দিলে সব্য বলা হলো। সব্য মানে হচ্ছে সর্ব, যেটা সকলে। তাহলে অপরে মানে অপরেরা, বহুবচন হচ্ছে এখানে, প্রথমার বহুবচন। যে মানে হচ্ছে যারা, কে মানে হচ্ছে কারা, সব্যে মানে সকলেরা। মানে এখানে আ হলো না, মানে নর শব্দের মতন করে অপরা, যা, তা, কা, সব্বা এই ধরনের হচ্ছে না, তার পরিবর্তে এ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইউনিক, মানে এটা এক্সেপশন বলা চলে। আবার ক্লিবলিঙ্গ শব্দ যখন হয়, ক্লিবলিঙ্গ শব্দেরও আ না হয়ে মানে একটা এক্সট্রা নি হচ্ছে, ফলা নি। ক্লিবলিঙ্গ শব্দ যদি এখানে কয়েকটা নেওয়া হয়, ধরা যাক এখানে হচ্ছে আসন, এখানে বলা হলো নয়ন, স্থানের পালি হচ্ছে ঠান, আর এখানে ফল তো হলো, আচ্ছা পত্র মানে পত্র যেটা, এগুলো ক্লিবলিঙ্গ শব্দ। তাহলে একটা আসনের জন্য মানে আসনও হলো না, নয়নও হলো না, উপরে আমরা দেখলাম কি অং হচ্ছে, তাহলে আসনং মানে একটা আসন, যেহেতু ক্লিবলিঙ্গ শব্দ। নয়নং মানে একটি নয়ন, ঠানং মানে একটি স্থান, পত্তং মানে একটি পত্র। আবার যখন বহু বচন হচ্ছে তখন ফলানি মানে ফলগুলি, আসনানি আসনগুলি, নয়নানি নয়নগুলি, চক্ষুগুলি, ঠানানি স্থানগুলি, পত্তানি পত্রগুলি। আচ্ছা এবারে যখন দ্বিতীয়া হচ্ছে, দ্বিতীয়াতে এখানে নর শব্দের ক্ষেত্রে আমরা এ দেখেছি নরে, সর্বনামেও অপরে হয় একই হচ্ছে। এখানে হচ্ছে ফলানি, মানে প্রথম আর এক বচনটা এখানে রিপিটেশন হচ্ছে। তৃতীয়ার ক্ষেত্রে নরেহি অপরেহি ফলেহি, সব একই রকম হচ্ছে, মানুষগুলির দ্বারা, অপর জনেদের দ্বারা, ফলগুলির দ্বারা। ওখানে যে জ ত যে শব্দগুলো, যেহি মানে যাদের দ্বারা, তেহি মানে তাদের দ্বারা, কেহি মানে কাদের দ্বারা, বা সব্যেহি সকলদের দ্বারা। আর এখানে পঞ্চমীটা আবার একই হয়, তৃতীয়া পঞ্চমীর বহুবচনটা হি হয় না, একই রকম তৃতীয়া পঞ্চমীতে। আবার চতুর্থী ষষ্ঠীর বহুবচনে একই হয়, এই জন্য একবারে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে। নরানং মানে হচ্ছে মানুষদের বা মানুষদের জন্য, ফলানং মানে ফলগুলির বা ফলগুলির জন্য। কিন্তু এই সর্বনামটা যে আছে, সর্বনামটা একটু আলাদা হচ্ছে, এটা 4 নাম্বার নতুন বিষয় হচ্ছে। এইখানে আনং না হয়ে এখানে হচ্ছে এ সং, অপরে সং, মানে অপরদের জন্য বা অপর গুলির জন্য বা গুলির, যে ষষ্ঠী বা সপ্তমী বহুবচন হয় সেখানে এ সং হচ্ছে। আর বাকি সপ্তমীতে ক্ষেত্রে আবার একই রকম হচ্ছে, এসু 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 হলো। তাহলে এখানে নতুনের বিষয় যেটা কি, যে যদি সর্বনাম শব্দ হয় তাহলে তার একটা হয়, সর্বনাম শব্দের ক্ষেত্রে এটা নোট করো যে প্রথমার যেটা বহু বচন হয় সেখানে এ হয়, মানে নরা হওয়া উচিত ছিল, সেখানে নরে এইটা একার দিয়ে হচ্ছে প্রথমার বহু বচনে। আর চতুর্থী ষষ্ঠীর যে বহু বচন হয় যেখানে আনং হয়, নরানংয়ের জায়গায় নরে সং, এই ধরনের এ সং রূপ হয় সর্বনাম শব্দের ক্ষেত্রে। আর এটা দুটো জিনিস নতুন। ক্লিবলিঙ্গ শব্দ যখন হচ্ছে, ক্লিবলিঙ্গ শব্দের প্রথমা এক বচনেতে অং হচ্ছে,
মানে নর না হয়ে নরং এই টাইপের হচ্ছে, বহু বচনে নরানি, আনি হচ্ছে। আর এইটা যেটা হচ্ছে মানে দ্বিতীয়ার যে বহু বচন, সেখানেও মানে নরে না হয়ে আনি হচ্ছে। আচ্ছা, এবারে এখানে তোমাদের হয়তো কনফিউশন হতে পারে, এই জন্য সেপারেট শব্দরূপ আমি দেখিয়েছি। এটা তো নর শব্দ, যেটা অলরেডি দেখানো হয়েছে। এইখানে এবার সর্বনামটা দেখানো হচ্ছে। নরর সাথে মেলালে নর হচ্ছে অপর, ওখানে নরা হচ্ছিল, এইটা দেখো এই যে নতুন, এই জন্য স্টার দেয়া হয়েছে। এই জায়গাটা শুধু আলাদা হলো। অপরে মানে অপরেরা, অপরং নরং একই রকম আছে, এখানে অপরে নরে একই আছে, অপরেন নরেন, অপরেহি নরেহি, অপরস্য নরস্য, অপরেশং, এইখানটা গিয়ে নতুন হচ্ছে, এই জন্য স্টার দিতে হয়েছে। অপরদের জন্য অপরেশং হচ্ছে, কিন্তু নর শব্দের ক্ষেত্রে হয় কি নরানং, এইটা নতুন। বাকি অপরস্মা নরস্মা, অপরেহি নরেহি, অপরস্য নরস্য, অপরেশং, কিন্তু এখানে নরানং। তাহলে এই দুটো জায়গায় এখানে আলাদা হচ্ছে। অপরস্মিং নরস্মিং, অপরেষু নরেষু, একই আছে। আর ক্লিবলিঙ্গ শব্দ যখন হবে, এটা পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। চলে যাচ্ছে এখানে, সেখানে নগর শব্দ দেয়া হয়েছে। তো এখানে দেখো নর হচ্ছিল, তার জায়গায় এখানে হলো নগরং, এইখানটা নতুন, এটা স্টার দিতে হবে একটা। ওখানে রা হচ্ছিল, তার জায়গায় নগরানি, এটাও নতুন। নরং নগরং একই আছে, এখানে রে হচ্ছিল, তার জায়গায় এখানে নগরানি, এটাও হচ্ছে নতুন। বাকি নগরেন নরেন, নগরেহি নরেহি, নগরায় নগরস্য, নরায় নরস্য, নগরানং নরানং, সব এক আছে। তাহলে এই দু তিনটে জায়গাতে শুধু সর্বনাম বা যে ক্লিবলিঙ্গ শব্দ হচ্ছে, সেখানে একটু আলাদা হচ্ছে। হলো এই যে এখানে তোমরা আশা করি নোট করে রেখেছো কিছুটা, পিডিএফ যে এক্সটেনশন যেটা আছে তোমাদের, যে নোট দেওয়া হয়েছে তার অতিরিক্ত এটা আমি আলাদা করে দিয়ে দেবো, আশা করি সমস্যা হবে না। এবারে এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যালো, এখানে কারোর কোনো কোশ্চেন নেই? বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু? বলছিলাম, একটা প্রশ্ন ছিল। বলো। চতুর্থী আর ষষ্ঠীতে যে নবরস্য এবং নগরস্থ যেটা আছে, বা নরস্থ নরস্থ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? মানে একই জিনিস দুটোই, মানে বিভক্তি দুটো একই? চতুর্থী এবং ষষ্ঠী? হ্যাঁ, অস্ত্র যেটা আছে। হ্যাঁ, ওটার ব্যাপারটা হচ্ছে যে দুটো একই রকমের দেখতে, কিন্তু সেন্টেন্সে যেভাবে অ্যাপ্লাই করা হবে সেই অনুযায়ী এগুলো হবে। আমি দেখিয়ে দিচ্ছি। সেখানে একটা হচ্ছে যে একই রূপের ক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে। ধরা যাক এখানে বলা হলো যে নরস্য পুত্র গচ্ছতি। আচ্ছা, এখানে আমরা বলতে পারি যে নরস্য মানে মানুষের জন্য, এটা বলা যায়। মানুষের জন্য পুত্র গচ্ছতি মানে পুত্র যায়। আবার এটাকে যদি আমরা বলি ষষ্ঠীর পক্ষে, নরস্য মানে মানুষের, তাহলে মানুষের পুত্র যায়, দুটোই অর্থ হয়। এবার এটা যেখানে কনটেক্সট যেমন হবে সেই অনুযায়ী এখানে মিনিং হবে।
বোঝা গেল? ধরা যাক মানে ইংরাজিতে ভার্বের ক্ষেত্রে প্রায়শই কোনো চেঞ্জ থাকে না, মানে হি গোজ, তারপরে দে গো, ইউ প্লুরালেও গো একই রকম হয়, আবার আই গো, উই গো, মানে ইংরাজির এই যদি এক্সাম্পলটা দেয়া হয়, ইউ গো বললে মানে তুমি যাও, তোমরা যাও, দুটোই বোঝায়। ডিফারেন্সিয়েশন কিভাবে করা হবে, যে যে কনটেক্সটে বলা হচ্ছে সেইটার ভিত্তিতে, এখানে হচ্ছে বিষয়টা তাই। আচ্ছা, আর কারোর কিছু প্রশ্ন আছে? এখান থেকে তো অনেকগুলো প্রশ্ন হবার কথা, বুঝতেই কিছু পারোনি এরকম ব্যাপার আছে নাকি? হ্যাঁ স্যার, শেষে একটু গুলিয়ে গেছিল ব্যাপারটা, তো রেকর্ড দেখে আবার ওই পিডিএফটা পেলে সুবিধা হবে আশা করি। মানে অনেকটা ছাড়া ছাড়া হয়ে গেছে পরে। হ্যাঁ স্যার, বুঝতে একটু অসুবিধা হচ্ছে আসলে, মানে প্রথম দিন তো, মানে একটু বুঝতে একটু সমস্যা লাগছে। বলে আশা করি ঠিক হয়ে যাবে। না, মানে 1 বছর 2 বুঝতে বছর পারছি না এটা কোনো কথা না, কি বুঝতে পারছো না, কোন জায়গাটা বুঝতে পারছো না, এটা বলতে হবে। মানে পরের দিকে যখন ক্লিপ লিঙ্গ সর্বনাম এই জিনিসগুলো ঢুকলো তখনই একটু সমস্যা হচ্ছিল। তো আচ্ছা, দেখলো হয়ে আমি যাবে। একটা বলি, এই নর শব্দ যে হয়েছে এই পর্যন্ত আশা করি বুঝতে পারা গেছে। হ্যাঁ ওটা ঠিক আছে, মানে যেটা পিডিএফ এর মধ্যে ঠিক আছে, যেটুকু আছে বাকি এক্সটেনশন যেটা আছে আমি ওটা পরে নয় আরেকবার বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে।